হ্যালো, আয়ক সবাই খুব ভালো আছো। আমি কি করছি ঠান্ডায় মুরগি ছাপ করছি গো, জঙ্গলের মুরগি। আবার ভেবো না হয়তো জঙ্গলে ঘুরে বেড়ায়, না গো, ওইখানে কিছু মানুষ বাস করে, তারা সেভাবে পালন করে। তো ওইখান থেকে মাঝে মাঝে আনা হয়। বাঙালিদের বাড়িতে যেগুলো পালন করা হয় তার থেকে এগুলো দ্বিগুণ টেস্ট, এত টেস্ট বলার মতো না। মাংস রান্না করবো আবার পিঠা বানাবো না, এটা কেমন কথা বলো তো? যেহেতু শীতের সময় পিঠে খাওয়ার সিজন, এখন তো পিঠা বানাতেই হবে। তো আমি এখন বানাবো চিতই পিঠা। আর এদিকে দুধ জাল বসিয়েছি, ভাজা পিঠা লাগে মাংস দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। ঘন্টাও ভালো লাগে। ভাজা পিঠা দুধ দিয়ে ভিজিয়ে কেমন লাগে খেতে? ভীষণ ভালো লাগে না? ও এই যে ভাজা পিঠা দেখো ভিজিয়েছি, কেমন চিপসে গেছে, কিন্তু না, খুব সুন্দর হয়েছিল। আর পিঠে মাটা বেশি একটা ভালো আমি পারি না, কিন্তু এখন একটু না চেষ্টা করলে পারা যায়, কিন্তু এখন পেরে যায়। এদিকে চিতই পিঠা ভাজা পিঠা বানানো কমপ্লিট, মাংস রান্না কমপ্লিট। এবার আমার বরের আবদার ছিটা পিঠা খাবে। ছিটে রুটিগুলো খেতে যে এত টেস্টি লাগে মাংস দিয়ে। এদিকে চিতই পিঠা কিন্তু হয়েছে, তার পাশাপাশি আমার বর বলছে আমাদের এলাকায় এই ছিটা পিঠা ভীষণ জনপ্রিয়, দেন জামাই আদরে ছিটা পিঠা মাংসের সাথে দেবে, মাংস দিয়ে তাও গরম গরম। এই জন্য না আমি ইন্ডাকশনটা ঘরে নিয়ে চলে এসেছিলাম, ভাবছিলাম বরকে দেবো, সে গরম গরম মাংস দিয়ে খাবে আর এদিকে বানিয়ে দেবো। কত শখ করে ইন্ডাকশন ঘরে নিয়ে চলে এসেছি, গরম গরম হবে, আমার হাজবেন্ড খাবে মাংস দিয়ে। কিন্তু একদম হচ্ছে না, ইন্ডাকশনে এই ছিটা রুটিগুলো একদম ভালো হয় না, আর এই প্যানটাও তেমন উঠছে না ভালো একটা। তারপরে কি করতে হবে, বাধ্যতামূলক আমার সেই আবার গ্যাসের চুলায় নিয়ে গিয়ে সেখানে সুন্দর করে বানাতে হবে। এই দেখো আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, আর প্যানও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এই দেখো এখন রাইস কুকারে ভাতও বসে হয়ে গেছে। এইদিকে দেখো এবার কত সুন্দর হবে এই পিঠাটা। না আমার মা কিন্তু ভীষণ ভালো করে। আমরা যখন বাড়ি ছিলাম আমার মা গরম গরম বানাতো, আর আমরা একদম যেহেতু মাটির চুলে করতো, গরম গরম সাথে খেয়ে নিতাম কোনো কিছু দিয়ে, বেশ ভালো লাগতো। শুধু শুধুও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, সবগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে আমার জন্য আমার হাজবেন্ড ওয়েট করছে কখন শেষ হবে বানানো, একসাথে খাবে। ও আমাকে ছেড়ে কোনো কিছু খেতেই চায় না। তার জন্য সমস্যা যে পরে ঠান্ডা হয়ে গিয়েছিল নিচেরগুলো, আর উপরেগুলো তো গরম গরম ছিল। তারপরে বেশ কয়েকটা থাকার পরে আমি বলছি যা আছে তুমি গরম গরম এক্ষুনি খেয়ে নাও, না কিন্তু কোনো টেস্ট পাবা না, কারণ ছিটে পিঠা মানে গরম গরম, তা না হলে একদম ভালো লাগে না। এই যে অনেক বলার পরে খাচ্ছে। এই দেখো আমিও চলে এসেছি বানানোর পরে, কিন্তু নিচেরগুলো একটু নরম হয়ে গিয়েছিল, ওই যে বললাম ঠান্ডা হয়ে গেছে, সমস্যা নেই, পরে খেয়ে নেবো গরম করে। এদিকে দেখো মাংসটা দেখো ওয়াও রান্না হয়েছিল আজকে, জাস্ট ওয়াও। অন্যদিন রান্না করে এত সুন্দর হয় না, কিন্তু সমস্যা একটাই, এই রুটিগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তো একদম ঠান্ডাই খেয়েছি, কোনো টেস্ট তেমন একটা পাইনি, কারণ গরম গরম আমার হাজবেন্ড খেয়েছে, ও টেস্ট পেয়েছে, আর আমি তো পুরো ঠান্ডাই খেয়েছি। তো কিছু করার নেই, পরে আবার গরম করে খাবো। এই মাংসগুলো না পুরো কালো কালো, কি নাম তোমরা কি জানো কেউ? যদি জানো কেউ একটু বলো তো, আমরা বুঝতে পারছি না। অন্যদিন মাংস আনে কি সুন্দর সাদা, কিন্তু এই মাংসটা পুরোটাই কালো, হাড় পর্যন্ত কালো। তা আর খেতে কিন্তু তাও ভালো, বেশ ভালো খেতে, কিন্তু কালো কেন? আমি আগে কখনো এই ধরনের মাংস খাইনি, এমনি কালো কালো। আবার ভেবো না যে জঙ্গলের মুরগি কি না কি জানি না, না এগুলো পালন করে সেইভাবে আর কি। তাছাড়া জঙ্গলে কেউ ছেড়ে দেয় না গো, আর ছাড়া পাওয়াও যায় না মধ্যপ্রদেশে। হ্যাঁ, পাওয়া যেতে পারে হয়তো বড় বড় জঙ্গলে, কিন্তু সেখানে তো যাওয়া হয় না। তো এই মাংসগুলো সত্যি, আবার অনেকেই নাম বলে যে করকনাথ, আদৌ কি এটা করকনাথ বুঝতে পারছি না। যখন মধ্যপ্রদেশে 3 বছর আগে আসি, তখন কিন্তু ফার্স্ট টাইম আমি তেমন এটা কিছু খেতে পারতাম না, কিছুই ভালো লাগতো না। আর চিপস বলো না, কলগেটে গন্ধ বেরোতো। আর যে কোনো খাবার, রসুন আমি খেতে পারতাম না, যে কোনো খাবারই ভালো লাগতো না। একমাত্র ভাত আর ডাল, সবজি, কিছু মাছ মাংস, এইগুলো ছাড়া আদার্স আমি কিছু খেতে পারতাম না। এখন আমার কিচ্ছুই সমস্যা হয় না, ওই যে বলে অভ্যাসের দাস, আস্তে আস্তে সব কিছু আদত হয়ে গেছে। মধ্যপ্রদেশের খাবারের সাথে বাঙালির কোনো মিল নেই। যারা ফার্স্ট টাইম আসবে তারা কিছুই খেতে পারবে না। তাও আমার না মধ্যপ্রদেশ খুব ভালো লাগে, সত্য কথা বলতে। ভীষণই শান্ত পরিবেশ, আর এখানে মানুষজনও ভীষণই ভালো। বাঙালিরা হচ্ছে বেশি ছেঁচড়া, আর এরা আছে এমনটা নয় যে এরাও ধোয়া সাধু, না না, সব জায়গায় সব ধরনের মানুষ থাকে, কিন্তু কেন জানি না আমার ওই বাংলার থেকে আমার এইখানেই বেশি ভালো লাগে। আগে ফার্স্ট টাইম একটু কষ্ট হতো, মানে কষ্ট হতো বলতে যে পরিবারে ছেড়ে এসেছি তার জন্য, কিন্তু এখন আর কোনো সমস্যা হয় না। এখন তো ফোনে সব ভিডিও কলে কথা বলে নিই, এই জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু আমি অনেকেই দেখেছি যারা বাইরে থাকে, মানে পরিবার ছেড়ে, তাদের সব দেখি ভিডিওয় ভীষণ কষ্ট হয়। আরেকটা কথা, অনেক দাদা ভাইরা আমার বলে, এটা মানে বাংলাদেশের থেকেই বলে যে আচ্ছা দিদিভাই মধ্যপ্রদেশটা কোথায়? আমি তাদেরকে বলছি মধ্যপ্রদেশ ইন্ডিয়ার ভিতর, বাংলার থেকে বাইরে আরেকটা রাজ্য। এবার বুঝলে তো? অনেক ভাইরা হয়তো জানে না, তাই একটু বুঝিয়ে বললাম। শীতের সময় গরম গরম ধোয়াটা ভাত, মাংস, তরকারি যেটাই বলো না কেন, সবাই মিলে যদি খাওয়া হয় না একসাথে, বেশ জমে যায়, তাই না? কিন্তু আমাদের এখন ফ্যামিলি ছোট হয়ে গেছে, আর জাস্ট আমার সোনা একটু বড় হচ্ছে, তার জন্য বেশ একটু ভালো লাগে খেতে। আর আগে তো দুজন খেতাম। 1 বছর আগে বাড়ি গিয়েছি, আবার যাব 2 বছর পর। সেই ওয়েট করে আছি কবে সেই সামনের বছরটা আসবে, সে কবে যাব, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু ভিডিও হয়তো তোমরা দেখতে পারবে। এবারও ভাবছিলাম বাড়ি যাব, যেতে চাইছিলাম না, আমার বোনেদের জন্য
যেতে হচ্ছিল, কিন্তু ওই যে আমাদের কপালে নেই, টিকিট কোনোভাবেই হওয়াতে পারলাম না। সমস্যা নেই, আসছে বছর আবার হবে। আগেরবার বাড়িতে গিয়েছিলাম 6 বছর পর, এবার যাব 2 বছর পর। তো আগের বারটা ফিলিংস বেশি একটু ছিল, যেহেতু অনেক দিন পরে যাচ্ছে, আর এবার ফিলিংস অবশ্যই আছে যেহেতু বাপের বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু এবার একটু কম আগের থেকে, যে না আগের বার তো গিয়েছি তেমনটা ব্যাপার। আর এই যে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বক বক তোমরা শুনলে। এবার একটু খাওয়া দেখো, খাওয়া না দেখলে কেমন হয় বলো তো। এই যে এবার একটু আলু দিয়ে, একটু ভাত মেখে, একটু মাংস দিয়ে সুন্দর করে গুছিয়ে গালে ঢুকিয়ে দেবো। বাট কি বলবো গাইস, তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তখনই বুঝতে, এত টেস্ট।